আসসালামু আলাইকুম। আজকে 21শে ফেব্রুয়ারি খুলনা বইমেলায় গার্ডিয়ান পাবলিকেশনসের স্টলে আমরা এসেছি। আমাদের স্টলে আজকে বেশ কিছু লেখক এবং কবি আসছেন, তাদের সাথে আমরা একটু পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মতিউর রহমান ভাই, আপনার বেশ কিছু বই, বেস্ট সেলিং বই আছে, আমাদের স্টলে আজকে আসছেন। তো আপনার কেয়ারিং হাজব্যান্ড ওয়াইফ, এটা বেস্ট সেলিং বই, আপনি এটা সরকারি উচ্চ পর্যায়ে পুরস্কার পেয়েছেন। এবং আরও আছে বিয়ে পাত্র পাত্রী নির্বাচন, তারপরে মৃত্যু বিষয়ক, ছোটদের বিষয়ক বেশ কিছু বই আপনি লেখেন, পরিবার কেন্দ্রিক, ফ্যামিলি লাইফ এই বিষয়ে। তো আমাদের আজকে স্টলে এসে কেমন লাগছে, আর খুলনার পাঠক পাঠিকাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা থাকলে এটা বলবেন। জি, আমার খুব ভালো লাগতেছে। আমি খুলনা বইমেলা এর আগে কখনো আসিনি, আসার সুযোগও খুব কম হয়। তো আজকে আসলাম, এসে আমার খুবই ভালো লাগে। চোখের সামনে আমার বেশ কিছু বই বিক্রি হলো, পাঠকদের সাথে আমার কথাবার্তা হলো, মত বিনিময় হলো, ভালোবাসার আদান প্রদান যেটা বলা হয়, শুভকামনা, আল্লাহ তাআলা দোয়া প্রার্থনা, সব কিছু মিলে সবার সাথে খুব ভালো সময় কাটতেছে। এটাকে আমি খুব জি জি, আপনার সামনে আর কোন বিষয়ে লেখার পরিকল্পনা বা এই বিষয়ে সামনে আমার এই দাম্পত্য কেন্দ্রিকই এটা আর কিছু বই আমার নিয়ে আসার ইচ্ছা আছে, সেটা লিখতেছি। জি, আমাদের মুসলিম সংস্কৃতিতে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এটা আসলে একটি বড় জিনিস। ফ্যামিলি লাইফ এটা তো পাশ্চাত্য সভ্যতায় এখন নেই বললেই চলে। মানে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, বাচ্চাদের সাথে সম্পর্ক, এগুলো আসলে বেশি বেশি আসা দরকার আমাদের এই মুসলিম সমাজকে টেকাতে, আমাদের বর্তমান আধুনিক যুগে। জীবন ব্যবস্থা, তবে সেটা পরিবার থেকেই শুরু হওয়া উচিত। ব্যক্তি, পরিবার, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে রাষ্ট্র। কিন্তু পরিবার যদি আপনার নিজ পরিবার যদি ঠিক না থাকে, সেখানে সম্পর্ক যদি মজবুত না থাকে, তাহলে আস্তে আস্তে উপরে ওঠা একটু কঠিন হয়ে যায়। আমি সব কিছুতেই সমর্থন করি, সব কিছুই দরকার আছে জীবনে, এবং সব কিছু করতে হবে, তবে পরিবার থেকে শুরু করতে হবে। পরিবার নিজের মজবুত ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ, রাষ্ট্র, ক্রমান্বয়ে সব কিছুই করতে হবে। তো আমি চেষ্টা করি পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার জন্য। মানে আমার এই গবেষণা চলবে ইনশাআল্লাহ। তবে মৃত্যু যখন উপহার, আমার যে বই, এটাও আলহামদুলিল্লাহ ভালো চলছে, দেখতে পাচ্ছি। ওইটা ইমোশনাল বই হবে, মৃত্যুকে উপলব্ধি করার মতো বেশ ভালো একটা বই হবে। জি জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন, কবিতার বই লিখেছেন মোহাম্মদ রবিউল ইসলাম। ওনার বইটা হচ্ছে শুভ্র বসন। বইটা সম্পর্কে আপনি একটু বলেন। আসলে আমার ব্যক্তিগত উপলব্ধি যে আমরা অবশ্যই মৃত্যুবরণ করব। দুনিয়াতে যত কিছুই আমি অর্জন করি, এই অর্জনকে পিছিয়ে ফেলে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর ভয়টা বা মৃত্যুর যে বিষয়টা, এটা সবারই সবসময় মনে রাখা উচিত বলে আমি মনে করি। আমিও ব্যক্তিগতভাবে মনে রাখার চেষ্টা করি। তো আমার এই শুভ্র বসন মানে এটা কাফনের কাপড় মিন করা হয়েছে, যে এই আমার লাস্ট ড্রেস। এই ড্রেসটা পরে আমি দুনিয়া থেকে চলে যাব। আমার যেটা মনে হয় যে মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ অনেক কিছু থেকেই মুক্তি পেতে পারে। অনেক অশুভ কাজ থেকে বা অনেক ক্ষতির থেকে মানুষ রেহাই পেতে পারে। এই উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে নিজে অসুস্থ, পরিপূর্ণ সুস্থ নই। আরও বই লেখার ইচ্ছা থাকলেও হয়তো হবে না, আমার শরীর পারমিট করবে না। যারা আমার বইটা পড়েছেন তাদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর জীবনযাপন করেন, সেই দোয়া করি। জি, ধন্যবাদ। স্যার আমাদের সামনে আসছেন, আমাদের স্টলে মাঝে মাঝেই আসছেন। আপনাকে পাই আমরা বিগত 5 বছরের মধ্যে, সম্ভবত 3-4 বছর আমরা পেয়েছি আপনাকে। এবারও আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সুদূর ইংল্যান্ডে থাকেন, তারপর ঢাকায় বা কুষ্টিয়ায় সব জায়গা থেকে আমাদের এখানে আসছেন। আপনার বেশ কিছু বই আছে, প্রায় 44-45টা বই আছে। গার্ডিয়ান থেকেও কিছু প্রকাশিত হয়েছে। লেটেস্ট যেটা বই, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত সহ আরও বেশ কিছু বই। আপনি বিভিন্ন বিষয়ে বই লেখেন, ইতিহাস, ভূগোল, পরিবার, তারপরে মানসিক বিকাশ, শিক্ষা, তারপরে সংস্কৃতি, শিক্ষা, সব কিছু মিলাই আসলে বেশ কিছু বিষয়ে আপনার বই লেখা।
তো আমাদের আজকে স্টলে এসে কেমন লাগছে এবং খুলনার পাঠক বা বইয়ের জ্ঞানের সময় আমাদের এখন কী করা উচিত সে বিষয়ে কিছু কথা বললে ভালো হয়। ধন্যবাদ মুনতাসির। আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আমি সুস্থ অবস্থায় 21শে বইমেলা খুলনার এই বইমেলায় আসতে পেরেছি। আল্লাহ পাক আমাকে নিয়ে এসছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমার তৃতীয়বারের মতো আসা এই বইমেলায়। ভালো লাগলো। একটা জিনিস লক্ষণীয় যে একসময় যে উপন্যাস, প্রেমের কবিতা, গল্প মানে এই গল্প কাহিনী যেগুলো বিক্রি হতো, বেচা কেনা হতো, সেই তুলনায় বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় বিশেষ করে বাংলাদেশে যেখানে খুব সিরিয়াস বই প্রকাশ হচ্ছে, গবেষণাধর্মী বই লেখা হচ্ছে, প্রকাশ হচ্ছে এবং এই প্রকাশনার ক্ষেত্রে প্রকাশনাও বাড়ছে আর পাঠকও বাড়ছে। পাঠক বাড়ছে কিভাবে? যেহেতু প্রকাশনা বাড়ছে, তারা বই প্রকাশ করছে, লেখক বাড়ছে এবং আলটিমেটলি বই বিক্রিও হচ্ছে। আমি আজকে এই গার্ডিয়ান পাবলিকেশনসের এই স্টলে আমার উপস্থিতিতে প্রথম কথা হচ্ছে যে বইমেলার উপচে পড়া ভিড়, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে শুধু উপচে পড়া ভিড় মানে সেই চিড়িয়াখানায় মানুষ যেমন দেখতে আসে, বিষয়টা এমন নয়। মানুষ বই নাড়ছেন, দেখছেন, 10টা নাড়লে একটা কিনছেন, ব্যাগের করে নিয়ে যাচ্ছেন, বই সম্বন্ধে জানছেন, লেখকের সঙ্গে দেখা হচ্ছে। আমার উপস্থিতিতে বেশ কিছু বই বিক্রি হলো, এটা ভালোই লাগলো। অনেকে আমার সাথে ব্যক্তিগতভাবে এই উপলক্ষে দেখা হলো, সাক্ষাৎ হলো, বইয়ের ব্যাপারে কথা হলো। এই জন্য আমি তাদেরকেও অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে পাঠকদের যারা আমার বইগুলো পড়ছেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে যে দয়া করে শুধু পড়ার পরেই পড়াতেই সীমাবদ্ধ রাখবেন না, এর ভালো মন্দ দিকটা ভেবে দেখবেন। যদি কোনো জায়গায় দেখেন যে ভুল হয়েছে, আপনি দ্বিমত করছেন, দয়া করে, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি আপনার মত প্রকাশ করবেন, আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমার যদি ভুল হয় আমি অবশ্যই স্বীকার করে নেব। এবং আপনাদেরকে এই আয়োজনের জন্য গার্ডিয়ান পাবলিকেশনসকে আবারও ধন্যবাদ। খুলনা সরকারি বিভাগীয় গ্রন্থকার কর্তৃপক্ষ, তাদেরকেও ধন্যবাদ। বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, একটু কথা বলতাম, মানে বর্তমান যুগে তো আসলে বই পড়ার যে প্রচলন বা অভ্যাস এটা একটু কমে যাচ্ছে। তো এই যে বইমেলা হচ্ছে একটা মাসব্যাপী আয়োজন, এছাড়া আমরা বিভিন্ন সময় আর কি উদ্যোগ নিতে পারি বইয়ের আরো বইকে আর জনপ্রিয় করতে? বই পড়া কমে যাচ্ছে বিষয়টা সম্ভবত এখন এই কথাটা দাবি করা, এই কথাটা বলা যৌক্তিক হবে বলে আমার মনে হয় না। বই, হ্যাঁ এটা ঠিক, পাঠকের ট্রান্সফরমেশন হচ্ছে। এক ধরনের পাঠক, সিরিয়াস পাঠক তৈরি হচ্ছেন। ইয়াং ছেলেবেলে, যুবক ছেলেবেলে আমরা বলি যে তারা বই পড়ে না, প্রচুর বই পড়ে। ইদানিং বাংলাদেশের কোনো জেলায় প্রচুর বই বিক্রি হচ্ছে, বই যাচ্ছে অনলাইনে, সারা বছর বই কেনা বেচা হচ্ছে। এই যে বইমেলাতে বছরব্যাপী যে 21শে বইমেলা, এই বইমেলার বাইরেও প্রচুর বই বিক্রি হয় এবং সারা বছর ধরে অনলাইনে বই বিক্রি হচ্ছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বই যাচ্ছে, রকমারিতে যাচ্ছে, ওয়াফি লাইফে বই যাচ্ছে। সো বই সারা বছর ধরে বিক্রি হচ্ছে। এখন আমাদের কি করা দরকার? দুটো কাজ আছে। একটা হচ্ছে লেখকদের বলবো সমাজ এবং জীবনের প্রয়োজনের তাগিদে যেগুলো এখন আমাদের সমস্যা, যেগুলো আমাদের চিন্তা দর্শনে প্রভাব ফেলছে, ইতিবাচক বা নেতিবাচক, সেই বিষয়গুলোকে হাইলাইট করে বই লেখা দরকার, যেটা সমাজের দীর্ঘমেয়াদী উপকার হয়, কল্যাণ হয়। এলো এক। প্রকাশকদের বলবো আপনাদের প্রফিটের কথাটা বা বিবেচনা রেখেই যতটা সম্ভব বইয়ের মূল্য যদি কমিয়ে আনা যায় তো সেই চিন্তা করা দরকার। এবং যারা পাঠক তাদেরকে বলবো নিজের বই পড়ার পরে আপনি বইটাকে আপনার পরিচিত জনের ভেতরে বই পড়ার অভ্যাস বিলি করেন, ধার দেন, উৎসাহ দেন, আলোচনা হোক, সমালোচনা হোক। এভাবে ইনশাআল্লাহ একটা সময় বইয়ের পাঠক আরও বাড়বে আশা করি। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের স্টলে আসার জন্য, সময় দেওয়ার জন্য এবং পাঠক পাঠিকাদের উৎসাহ দেওয়ার জন্য। আমরা এই পুরা মাস আছি, আপনারা ইনশাআল্লাহ সামনে আরও সময় করলে আসবেন। বেশ কিছু পাঠক ক্রেতা সামনে দেখা যাচ্ছে। তো আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।